বিশ্বাস করবেন, প্লেটে থাকা এই ডিম ভাজাটির দাম ছিল $2000। মেয়েটি যেই চামচ তুললো সঙ্গে সঙ্গে বুঝে গেল এটি আসল ডিম নয়। পরে জ্যাক যখন সেটি টেস্ট করলো তখন আবিষ্কার করলো যে এর কুসুম তৈরি হয়েছে আমের জুস দিয়ে আর সাদা অংশটি নারিকেলের দুধ দিয়ে। পরের ডিশটি ছিল আরও অদ্ভুত, দেখতে অবিকল একটি গাছের মতো। রেস্টুরেন্টের ম্যানেজার এসে অহংকারের সাথে বলল এটি একটি ক্রস ভেজিটেবল সালাদ, যার প্রতিটি অংশই নাকি খাওয়ার যোগ্য। জ্যাকের এই অতিরিক্ত ঢং ভালো লাগলো না। সে সোজা সালাদের প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। সে চিৎকার করে বলল, আমি এখানে জাদু দেখতে আসিনি, এসেছি আসল খাবার খেতে। আশ্চর্যজনকভাবে রেস্টুরেন্টের বস এতে রাগ করলেন না, উল্টো তিনি নিজের সংগ্রহ থেকে এক টুকরো কোবে বিফ বের করে জ্যাককে চ্যালেঞ্জ করলেন, যদি দম থাকে তো এই বিফ দিয়ে কিছু বানিয়ে দেখাও। জ্যাক তার দক্ষতা দেখানোর সিদ্ধান্ত নিল, কোনো রকম বাহুল্য ছাড়া, কেবল সাধারণ উপকরণে। সে সবুজ পেঁয়াজগুলোকে দ্রুত ধারালো ছুরিতে কুচি কুচি করে কেটে গরম তেলে ছেড়ে দিল। এরপর বিফকে চিকন স্ট্রিপ করে কেটে পেঁয়াজের সাথে গ্রিল করে নিল। দ্রুত আছে ভেজে ওপরে 3 তেল জিরা আর অন্যান্য মশলা ছড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তৈরি হলো গরম মশলাদার ও সুস্বাদু একটি ডিশ। জ্যাকের রান্নায় দম ছিল ঠিকই, কিন্তু বসকে খুশি করা সহজ ছিল না। তিনি একটি ব্লো টর্চ তুলে নিলেন এবং কোবে বিফটিকে এমনভাবে সেঁকলেন যাতে সেটি ভেতর থেকে রেয়ার থাকে। এরপর আট করার মতো মাংসটি পাতলা সবুজ পাতার ওপর প্লেট করলেন। সবশেষ এক বিশেষ ধরনের কাঠের কাঠি জ্বালিয়ে ধোঁয়া তৈরি করলেন এবং বিফটিকে 30 মিনিট ধরে লো টেম্পারেচারে স্ক্রোক করলেন। বস নিশ্চিত ছিলেন এই ডিশটি তাকে ন্যাশনাল গ্রাস্টিনিম কম্পিটিশন জিতিয়ে দেবে। জ্যাক নীরবে তার তৈরি করা ডিশটি তুলে নিয়ে ঘ্রাণ নিলেন এবং কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন। কৌতূহলী হয়ে বস যখন জ্যাকের বানানো সেই সাধারণ ডিশটির একটি বাইট নিলেন তখন প্রথম কামড়েই তিনি পুরোপুরি হতবাক। মাংস ছিল অবিশ্বাস্য নরম এবং এতে ছিল এক সতেজ অসাধারণ স্বাদ। শেফ তার রান্নার ভুলে গিয়ে জ্যাকের স্বাদের পুরোপুরি হারিয়ে গেলেন।